मेरे आंखों के पुतली में जलवा है मोहम्मद का। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার নবী পাকের নাম শুনলে মোহাব্বতের সাথে দরুদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। দেখি আমার ওয়াজ আপনারা কতটা বুঝতে পারলেন। मेरे आंखों के पुतली में जलवा है मोहम्मद का। आवाज হলো না, ওয়াজ কেউ বুঝতেই পারে, মাইকের আওয়াজ। কি বলেছিলাম ভাই, যে নবী পাকের নাম শুনলে কি বলতে হবে? জোরে বলুন, জোরে বলেন। अच्छा देखिए এবারে কতটা তৈরি হয়েছে। मेरे आंखों के पुतली में जलवा है मोहम्मद का। माशाআল্লাহ, সুন্দর। ছাত্রগুলো এত ভালো, ঠিক যদি শিক্ষক পাওয়া যায় সে তৈরি হবে ভালো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। मेरे दिल के आईने में नक्शा है रसूलुल्लाह का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। কুদরতে আজিম তাহার কে বুঝিতে পারে, অজ্ঞানী জ্ঞানী হয় ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন হলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবার শরীফে অসংখ্য প্রশংসা, যিনি আপনাকে আমাকে এই পাক মজলিসে উপস্থিত হওয়ার মতো সুস্থতা, সুবুদ্ধি, সুমতি এবং সময়টা এখানে ব্যয় করার সুযোগ করে দিলেন, সেই রব্বুল আলামিনের প্রশংসা জানাতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। প্যারা ভাইরা, এই জলসার সভাপতি তথা माशाअल्लाह नारे तकबीर, नारे तकबीर, सिलसिला हक फुरफुरा शरी, सिलसिला हक फुरफुरा शरी जनाब हुजूर हजरत मौलाना अबू हुरैरा सिद्दीकी साहब, नारे तकबीर। माशाअल्लाह আমার পরে হুজুররা ওয়াজ করবেন, ওনারা এসেই গেছেন। আমি খুব অল্প সময় সামান্য কিঞ্চিত আলোচনা করব। প্যারা ভাইরা, আমরা এসেছি, আল্লাহ পাক আমাদের আনিয়েছেন, তাই আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই জলসার সভাপতি তথা সমস্ত পীর সাহেবগণ এবং উলামায়ে কেরামগণ এবং আগত শ্রোতাবৃন্দ সকলকে শ্রেণীগতভাবে আমরা শ্রদ্ধা স্নেহ জানিয়ে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক যদি খাস মেহেরবানি করেন তাহলে কিছু আলোচনা হওয়া এই অধমের দ্বারাই সম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে দিন জানবার, বুঝবার, শিখবার, সেই মতো আমল করার তৌফিক দান। বলুন আমিন। প্রিয় ভাইরা, বাবাজিরা, আমরা এসেছি এক শিক্ষা প্রতিষ্ঠান, এলেম শিক্ষার জায়গা। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করছেন, আমার সঙ্গে সকলে পড়ুন, জোরে জোরে পড়ুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওরে মনুষ্য সম্প্রদায়,
আমি তোমাদের কেন সৃষ্টি করেছি? আল্লাহ নিজে উত্তর দিয়ে দিয়েছেন, আমি তোমাদের আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত করতে গেলে ইলমের দরকার। আল্লাহ পাক কিসের জন্য সৃষ্টি করেছেন? কথা বলেন আমার সঙ্গে, একটু কথা বলেন। কিসের জন্য? ইবাদতের জন্য। আর ইবাদত করতে গেলে কি লাগবে? ইলম লাগবে, দ্বীনের জ্ঞান লাগবে। ইবাদত করতে গেলে ইলম শিখতে হবে। প্যারা ভাইরা বাবাজিরা, শয়তান আমাদের যত মানুষকে নামাজে বাধা দেয়, রোজায় বাধা দেয়, অন্যান্য আমলে বাধা দেয়, সব থেকে বেশি শয়তান বাধা দেয় ইলম শিখতে। কেননা শয়তান জানে এরা ইলম শিখলে এদের আমলের নেকি ধরে রাখতে পারবে, এদের আমলের নেকি খরচা হবে না, নষ্ট হবে না, তাহলে আমার খাটনি কোনো কাজ দেবে না। তাই শয়তান চায় সব থেকে বেশি যে জিনিসটা বাধা দেয়, ইলম শিক্ষা করতে বাধা দেয়, দ্বীনের ইলম, আল্লাহ চেনা ইলম। সেই ইলম থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। খালি বুড়ুমি তো করলে হবে না, ইলম শিখতে হবে মশাই। এটা শেখার জিনিস, এটা বাপের থাকলে ছেলের হয়ে যাবে না। তো মনে রাখবেন, দুই প্রকারের ইলম আপনাকে আমাকে শিখতে হবে। দুই প্রকারের ইলম। আমল হচ্ছে, একটা হচ্ছে আমলে বাদানিয়া, জোরে বলুন, আমলে বাদানিয়া, আর একটা হচ্ছে আমলে কলবিয়া। একটা হলো বাহ্যিক আমল আর একটা হলো আন্তরিক আমল। দুটোর পরিপূরক। অতএব যদি বাহ্যিক আমল হয় আর অন্তর যদি ঠিক না হয়, তাহলে আমল তামাশা হয়ে যাবে, খেলনা হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। খুব সংক্ষেপ বলবো, ধীর মাথায় আপনারা বোঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমল কয় প্রকার হলো ভাই? জোরে বলুন। আমলে বাদানিয়া আর আমলে কলবিয়া। প্যারা ভাইরা, মনে রাখবেন, বাহ্যিক আমলের সাথে সাথে আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে, শুধরাতে হবে, আল্লাহর খৌফ, আল্লাহর ডর অন্তরের মধ্যে আনতে হবে, আত্মিক উন্নতি করতে হবে, তাসাউফ, যেটা আমাদের পীর ও মুর্শিদ কেবলাগণেরা সবসময় বলে থাকেন। তাহলে ইলম শিখতে হবে, কিন্তু সেই ইলম শেখার মতো আমাদের আর স্পিড নেই। আমরা নিজেরা ইলম থেকে অনেক আমরা দূরে সরে এসেছি। আল্লাহ নবী বলেছেন, মান জারা আলিমান ফাকান্নামা জারানি। যে ইলম শেখার জন্য কোন আলেমের দরবারে গেল, যে ইলম শেখার জন্য কোন আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে গেল, নবী বললেন সে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন গোসল করে ভালো জামা গায়ে দিয়ে আতর মেখে সুরমা চোখে দিয়ে কোনো আলেমের কাছে গিয়েছেন যে একটু ইলম শেখার জন্য? ইলম আলাদা জিনিস, ইলম শেখা আলাদা, সময় দিতে হবে। ওয়াজের মজলিস হলো সাজেশনের মজলিস, এখানে সাজেশন পেশ করা, কিন্তু ইলম তো বসে শিখতে হবে। আপনি 30 বছর ওয়াজ শুনলেই আর আপনার দরুদ মুখস্থ হয়ে যাবে না, নামাজের দরুদ মুখস্থ হবে না, আজানের মোনাজাত মুখস্থ হয়ে যাবে না, হবে কি সূরা মুখস্থ হয়ে যাবে না। তবে ওয়াজের মধ্যে ওস্তাদ যদি ঠিক হয়, তাহলে বেশ কিছু জিনিস মুখস্থ হয়ে যেতে পারে। আর ওস্তাদ যদি ঠিক জুত মতন না হয়, তাহলে ওয়াজের ভিতরে অনেক প্রতারণা আছে, ওয়াজের ভিতরে অনেক সমস্যা রয়েছে। তার দ্বারাই কি হবে, মানুষ হেদায়েতের জায়গায় আরো গুমরাহী হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। অসংখ্য লোক দেখা যাবে নামাজ রোজা থেকে বেচাইন হয়ে গেছে,
ওয়াজ দেওয়া হয় কেন? মানুষ আমলে চলে আসবে। কিছু চলে আসবে, আমলে চলে আসবে। সে আমলের জায়গায় উঠে বিগড়ে গেল। শস্যের ভিতরে ভূত, কথা বোঝা গেল? ব্যাপার হলো এটা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি অল্প কিছু বোঝাবার চেষ্টা করব আপনাদের। प्यारा भाईरा बाबाजीरा अल्लाह नबी इरशाद फरमान ओमान सफहान ईमान फकान्नमा सफहानी जे कोनो आलिम बान्दार काछे गेलो इल्म शेखार उद्देश्ये गेलो আল্লাহকে হাসিল করার উদ্দেশ্যে গেল আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে গেল আল্লাহর আলেমের সাথে মুসাফা করলো আমার নবী বলেন সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে মুসাফা করে গেল প্যারা ভাই আরো আল্লাহ নবী বলছেন ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি আজলাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে মাই ফিল জান্নাহ इल्म शिकार उद्देश्य जे आलेमेर मजलिसे बसलो आलेमेर सामने बसलो इल्मेर मजलिसे बसे गेल नबी बोललेन से आमार मजलिसे बसलो और जे आमार मजलिसे बसलो कियामतेर मयदाने ओদের সবাইকে নিয়ে আমি নবী জান্নাতে থাকবো বলুন সুবহানাল্লাহ नार तकबीर नार तकबीर भाईरा बाबाजीरा সেই ইলম শিক্ষার জায়গা কিন্তু দুঃখের বিষয় ইলমের চর্চা একবারে সাংঘাতিক অবস্থায় চলে গেছে আজ বাচ্চাদের মধ্যে দ্বীনের ইলম বুড়ুমি তো পুরো 16 কলায় চলছে চা দোকানে মোড়ে মাচারে রাস্তাঘাটে হাটে বাজারে ইত্যাদি ইত্যাদি ভাইরা বাবাজিরা পৃথিবীর একজন বিখ্যাত আলেম পৃথিবীর একজন বড় আলেম আপনার আমার কলিজার টুকরা হযরতে শাহ সুফি হুজুর হযরত পীর কামেল আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও সেই কঠিন সময় যখন অধিকাংশ রাস্তা হাঁটতে হতো হেঁটে রাস্তা অতিক্রম করতে হতো সেই জামানায় সুদূর বসিরহাট থেকে বারবার আপনার আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়ত ইমামুল হুদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজিরি দিতে প্যারা ভাইরা সোনা থাকলে কি হবে চিনতে না পারলে কাজে না লাগাতে পারলে সোনা বেকার হয়ে গেল পীর পেলাম তৈরি হতে পারলাম না কি হবে আল্লামা মুফতি আজম বেজু হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক দীর্ঘদিন তার কাছে ওঠা বসা করিয়েছেন তো যারা বসেছিল তারা সোনার মানুষ হয়ে চলে গেছে আর যারা বসলো না শিখলো না চিন্তা ভাবনা করলো না থাকলে কি হবে কাজ হলো না ভাই নবীকে পেল নবীকে পেলে নবীকে পেয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে 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 আল্লাহর দয়ার জান্নাতে চলে গেল কিন্তু আবু জেহেল বরাত ফাটা কপাল ফাটা বেকার কথা বুঝছেন না ফেরা তাহলে ইলম শিখবো ইনশাআল্লাহ ইলম শিখবো কিন্তু আমাদের যা দুরবস্থা কি বলবো দুনিয়ার কোন মা বলে না দুনিয়ার কোন মা ছেলেকে ডেকে বলে না বাবা ছেলে তোমার জামাটা কেচে দিয়েছি বাবা আতরটা রেডি করেছি বাবা সুরমা রেডি করেছি বাবা যাও আজ তোমার ছুটির দিনে বাবা আমার কোনো সেবা করতে লাগবে না আমি বলছি অমুক পীর সাহেবের কাছে চলে যান অমুক মাওলানার কাছে চলে যান আল্লাহর আলেমের কাছে গিয়ে ওই আসরবাদ উনি কিতাব থেকে কিছু শেখাবেন ওইখানে যাও আল্লাহর ঘর মসজিদে যাও গিয়ে বসো আসরের নামাজটা ইমামের সাথে পড়ো পড়ে উনি কি শেখাচ্ছেন ওই দ্বীনি কথাটা একটু শেখার জন্য যাও মা বলল না বাপ কোনোদিন বলল না ছেলে কি করে জানবে তাকে ইলম শেখার মর্যাদা এত বেশি ভাইরা
আজ ইলম শেখার জন্য আর কোনো চেষ্টা নেই। এখন শুধু টিম টিম করে জ্বলছে জলসা জুলুস মিলাদ মাহফিল, কিন্তু সেখানেও এত বিশৃঙ্খলা কথাবার্তা, যার কারণে অনেকে হেদায়েত হওয়া তো দূরের কথা, গোমরার মধ্যে বেশি যাচ্ছেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনার আমার জন্য ইলম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। সেই ফরজ শিক্ষাই মাদ্রাসায় চলছে, কারণ ছোটবেলা থেকে বাচ্চারা ইলম শিখলে এরা বড় হয়ে এরা একেবারে সফল কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর কঞ্চি পেকে বাঁশ হয়ে গেলে আর ওর বেঁকানো যাবে কি? এই জলসা কি? এটাও একটা মাদ্রাসা। এই জলসাটা কি? একটা মাদ্রাসা। এখানে দিনের ইলম শেখানো হয়, কিন্তু শেখালে কি হবে? ও তো বুড়ো বাঁশ না, ও সোজাও মুশকিল আছে। কথা বুঝাচ্ছেন না? তবু যতটা মেহনত করা যায়, তবে হ্যাঁ, ওস্তাদ যদি ঠিক হয় আর ছাত্র যদি সেরকম হয়, তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ঘাবড়াবেন না। এসব মজলিসে বসে অনেক মানুষ ওলি আল্লাহ হয়ে গেছে। অনেক মানুষ কি হয়েছে? ওলি আল্লাহ হয়ে গেছে। সেই মন, সেই নিয়ত, সেই রকম চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে, তবে হবে। ভাইরা বাবাজিরা, ইলম শিক্ষার জন্য আর সে ব্যবস্থা নেই। একটা দিন এমন ছিল, মা ইলম শেখার জন্য চেষ্টা করেছেন, বাপ চেষ্টা করেছেন। হযরত সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ মির্জা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে মায়ের কাছে পড়ে পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমরা তাহলে আপনাদের দুটো দিক বলেছিলাম, যে একটা হলো আমলে বাদানিয়া আর একটা হলো আমলে কলবিয়া। আমলে বাদানিয়া, বাহ্যিক আমল, এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী বলছেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহ নবী বলছেন, ওরে আমার উম্মতিরা, আল্লাহ পাক তোমাদের দেহটাকে দেখেন না। তোমরা লম্বা না বেটে, সরু না মোটা, সাদা না কালো, তোমরা মেয়ে ছেলে না বেটা ছেলে, এটা দেখেন না। আর তোমাদের কত মাল দৌলত আছে, কত টাকা পয়সার মালিক, কত জমি জায়গার মালিক, কত ধন দৌলতের মালিক, এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এখানে এসে গেছে আমলে বাদানিয়া আর আমলে কলবিয়া, দুটোই এসে গেছে। কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখেন, আর তার সাথে সাথে তোমাদের আমলটাকে দেখেন। আল্লাহ পাক অন্তরও দেখেন, আমল দেখেন। তো সেই আমল করতে গেলে আমাদের ইলমের দরকার, ইলমের দরকার। ভাইরা বাবাজি, তো আমরা কত পার্সেন্ট এবারে টোটাল একটু বলি, ইলম শিক্ষা করা, দ্বীনের জ্ঞান হাসিল করা, আল্লাহকে হাসিল করার জন্য, তার সাথে দুনিয়াবি কিছু শিক্ষা আমাদের করতে হয়, দ্বীনকে বোঝার জন্য এবং দুনিয়াবি কাজকর্মের জন্য করতে হয়। কিন্তু আমাদের এই শিক্ষা পারপাসে আমরা কত সময় ব্যয় করি? 1 ঘন্টার মধ্যে কটা 5 মিনিট আছে বাবু? কটা? জোরে বলেন কটা? 12টা 5 মিনিট। তাহলে 24 ঘন্টায় কত 5 মিনিট? 24 ঘন্টা কত 5 মিনিট? 288টা 5 মিনিট আছে। তো একটা 5 মিনিট খরচা করুন ইলম শেখার জন্য। করবো ইনশাআল্লাহ? জোরে বলুন করবো ইনশাআল্লাহ? আর ইলম শিখবো। ইলম শেখার কয়েকটা দিক রয়েছে। হয় আমাদের কিতাব পড়ে শিখতে হবে, না হলে আমাদের কি করতে হবে? কোন আলেমের কাছে গিয়ে বসে শিখতে হবে। কথা বুঝে গেলেন? আমাদেরকে ইলম শিখতে হবে, যার কারণে আমাদের হরিমুল মানে এলাকার মানুষেরা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ তরিকায় একটা বিশাল বড় মাদ্রাসা এখানে তৈরি করেছেন,
যাতে ছোটবেলা থেকে বাচ্চারা না তারা জীবনটাকে বেকার করে ফেলে, তাদের জীবনের যেন একটা মূল্যায়ন হয়, এখানে শিক্ষা হয়। এখন সব মাদ্রাসায় ছোটবেলায় বাচ্চাদের বিভিন্ন রকমের শিক্ষা, তার সাথে তাদের প্র্যাকটিক্যাল আমল করানো হয়, প্র্যাকটিক্যাল আমল। ভাইরা বাবাজিরা, প্র্যাকটিক্যাল আমলটা ছোট করে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। একটা মা 10 বছর 12 বছরের বাচ্চাকে জামা কাপড় কিনে দেয়, খাওয়া দাওয়া দেয়, কুটুম বাড়ি নিয়ে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যায়। ওই বাচ্চাটাকে মা পিরান পরাতে পারলো না, একটা পাঞ্জাবি পরাতে পারলো না, মা তার মাথায় টুপি দিতে পারলো না, মা 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারলো না। মা শুধু খাইয়ে খাইয়ে ছেলের গাগত তৈরি করেছে, আর মেন জায়গায় গন্ডগোল হয়ে আছে। গতরে যদি জোর হয় আর এখানে যদি ঢিলে হয়ে যায়, মুশকিলের এক শেষ। গ্রামের লোক থাকা মুশকিল হয়ে যাবে। কথা বোঝা গেল না? ভাইরা বাবাজিরা, শিক্ষার অভাব, শিক্ষার অভাব। মনে রাখবেন, আপনার রোজগারের পয়সা মিনিমাম আপনি 50% পয়সা, 50% টাকা আপনি শিক্ষা খাতে ব্যয় করুন, আর 50% আপনি সংসারে চালান। পারলে 60% আপনার বাচ্চার শিক্ষা খাতে খরচা করুন। আর আমাদের মাদ্রাসায় ছেলে নিয়ে এলে বাবা, সব থেকে দুনিয়ায় যদি গরিব থাকে, ওই ছেলের বাপ গরিব হয়ে যাবে। খালি কি করে ফ্রি ফাট্টা হয়, কি গরিব মানুষ কিছু নেই বাবা, কি বুঝেছেন না? বাচ্চাদের ইলম শেখাতে গেলে নিজেদের নফসকে মারতে হবে। কি করতে হবে? খালি খাই 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 করলে ছেলেদের হবে নাকি? আর একটা জলসা হলে মেলা বসে না, মেলায় দেখো না বেলুন, পুতুল, গাড়ি কিভাবে বিক্রি হচ্ছে, মুড়ি মুড়ির মতো, মুড়ি মুড়ির মতো বিক্রি হচ্ছে। কিন্তু শিক্ষা খাতে কতটুকু খরচা হয়? কোন কোন ফ্যামিলিতে মাত্র 10% শিক্ষা খাতে খরচা হয়। এই জন্য অধিকাংশ ছেলেরা নষ্ট হয়ে গেছে, বেকার হয়ে গেছে, আর সামলানো যাবে না। দেখুন কি হচ্ছে, খালি মারামারি, ফেটাফেটি, খোদাখুদি। গ্রামে চা দোকান, মোড় মাচান, রাস্তাঘাট, না মসজিদে, না জেকেরে, না তালিমে, না আলেমের কাছে আর নেই শিক্ষা, নেই এলেম নেই। কথা বুঝে গেল ভাইরা? তাই আমাদের উচিত হলো এই শিক্ষা খাতে, এলেমের খাতে আরো বেশি খরচা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ নবী দোয়া করে, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে একজন নবী আপনি দেন, একটা উপযুক্ত নবী আপনি দান করুন। দোয়া কবুল হয়ে গেছে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে ইরশাদ করেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, নবী আমার তোমাদের কাছে তেলাওয়াত করবে, কোরআন শেখাবে, নবী তোমাদেরকে কোরআন শেখাবে। আরে নবী যখন কোরআন শিখিয়েছিলেন, সব কি খালি ছোট ছোট বাচ্চাদের শিখিয়েছেন? না বাচ্চা, মাঝারি, বুড়ো সবাই? তাহলে আমরা বুড়ো হয়ে গেছি বলে কি আর কোরআন শেখার বয়স নেই নাকি? আমরা মাদ্রাসায় এসে একটা ক্লাস করতে পারবো না? আমরা শিখতে পারবো না? তাহলে কোরআন শিখবো ইনশাআল্লাহ। জোরে বলেন, কোরআন শিখবো ইনশাআল্লাহ। কে কে শিখবো দেখি, হাত তুলুন তো দেখি। হাত যেভাবে উঠছে মনে হচ্ছে গতিক ভালো না। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। খবরদার কোরআন না শিখে কবরে যাবেন না, কোরআন শিখুন। যারা শিখেছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, একটু তরজমা করে পড়বেন। তবে ওটা কারোর কাছে বলতে যাবেন, তরজমা করে পড়বেন, আলেমদের কাছে জেনে নেবেন, আলেমদের সামনে পড়ে জেনে নেবেন। কারণ কোরআনের সব শব্দের মানে সাধারণ লোক বুঝতে পারবে না। এটা অনেক গ্রামারের ব্যাপার আছে, তাফসীরের ব্যাপার আছে। হ্যাঁ, ইচ্ছাধীন কোনো কথা বললে মারাত্মক ধরনের গুনাহ হয়ে যাবে। কিন্তু কোরআন তো আপনাকে জানতেই হবে, কিছুতে ইলম শিখতে হবে। তাহলে কোরআন শিখবে 1 নাম্বার, ওয়ায়াতলু আলাইকুম আয়াতিনা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউআল্লিমুকুম,
আরেকটা বলা হয়েছে যে আল্লাহর নবী তোমাদেরকে কোরআনের ইলম শেখাবেন। অতএব আমি যে আপনাদের বলছিলাম ইবাদতে বাদানিয়া আর ইবাদতে কলবিয়া, আত্মশুদ্ধির কেন্দ্র হলো কোরআন শরীফ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 124 জায়গা থেকে 135 জায়গা অন্তর পরিষ্কার করার ডাক দিয়েছে। তোমরা নিজের অন্তরকে পরিষ্কার করো, আত্মশুদ্ধি করো, অন্তরের মানুষ হও, শুধু বাহ্যিক অ্যাডভার্টাইজ নয়। ভাইরা বাবাজিরা, অন্তরটা কেমন ভাবে হবে আপনাদের বলে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। ও ভাইরা বাবাজিরা, ইবাদতে বাদানিয়া, আপনার ইবাদতে বাদানিয়া করতে গেলে আপনাকে ইলম শিখতে হবে। যদি ইলম না শেখা হয় তাহলে আপনি আমল করতে পারবেন না। আল্লাহকে সারা দুনিয়ার মানুষ মানে, নাস্তিক খুব কম, 2-4টে আছে এক একটা দেশে। কয়েক বছর আগে বাংলাদেশে একটা মানে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল 14 জন নাস্তিক আছে। কজন? মাত্র 14 জন। আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না, এর সংখ্যা কম। আল্লাহকে সবাই মানে, কিন্তু সমস্যা কথা বলুন তো, আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানটাকে মানে না। ঈমানদারদের দায়িত্ব হলো আল্লাহকে মানার সাথে সাথে আল্লাহর বিধানটাকে আমাদের মানতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। ও ভাইরা বাবাজিরা, আপনার আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আপনি জীবনীটা পড়ুন, তার ইবাদতের জীবনটা আপনি দেখুন কেমন ছিল। আর অন্যান্য হুজুর কেবলাদের ইবাদতের জীবনটা আপনি দেখুন, তাহলে তারা এত বড় মানুষ হওয়া সত্ত্বেও তারা ইবাদত করেছেন। আর আমরা কি এমন সার্টিফিকেট পেয়ে গেলাম আমাদের আর ইবাদত করতে হবে না? এবারে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, এটা প্রকাশ্য হলো, এটা বাহ্যিক হলো। লা ইলাহা, এটা বাহ্যিক হলো, এটা প্রকাশ্য হলো। আর এর গোপন হলো, এর ইবাদতে কলবিয়া হলো নফি করা। নফি মানে না, না মানে লা ইলাহা মানে না, অর্থাৎ আল্লাহ যেটা না করেছেন সেটা আপনাকে আমাকে না করতে হবে। আরে না করতে হবে না, হ্যাঁ করতে হবে, কোনটা জোরে বলুন। আল্লাহ বলেছেন করবে না, তাহলে কি করব? জোরে বলেন, করব না, চলবে না। কিন্তু শয়তান বলছে, আল্লাহ বলছে এটা করো না, আর শয়তান বলে এটা করো। যদি সেটা করে তাহলে সে কার কথা শুনলো? জোরে বলেন, কার কথা শুনলো? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের যখন রমজান শেষ হয়ে যায়, শাওয়াল মাসে ঈদের নামাজ হয়। আরে হয়তো, আর রমজান মাসে ঈদের নামাজ হয় না, শাওয়াল মাসে হয়? জোরে বলুন। শাওয়াল মাসের 1ম তারিখে ঈদের নামাজ। তো ঈদের নামাজ আমাদের কখনো গরমকালে, শীতকালে, বর্ষাকালে হয়, ঘুরে ঘুরে হয়, সারা বছর ধরে হয়। আরে ভুল বললাম নাকি? তো মাঘ মাসের জাড়ে যদি ঈদ আসে, তো মাঘ মাসের জাড়ে যখন ঈদ আসে, কি ঠান্ডা বাপরে বাপ, আর হাওয়া ছাড়ছে। আর বেলা 8:30 বা 9টায় ঈদের নামাজ হয়। কটায়? 9টায় ধরুন ঈদের নামাজ। তো আমাদের অবস্থা কি? আর শীতকালের বেলা উঠতে উঠতে তো মানে আপনার 6টা ধরুন 10-15 মাকরুহ তো শেষ হচ্ছে। তো এবারে উঠেই সামনের পানিতে পড়ে সাবান মেখে গা ধুয়ে আর একবারে 3 মাস আগে থেকে রেডি হচ্ছে ঈদের পোশাক। কিসের পোশাক? আতর, সুরমা, টুপি, মানে হুড় মুড় করে সেগুলো ভালো করে পরে আতর মেখে সুরমা চকি দিয়ে একবারে চলে গেলাম ঈদের ময়দানে নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এটা আল্লাহর কথা, আল্লাহর হুকুম আপনি পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ঈদের নামাজ পালন করলাম, মসজিদে ঈদের নামাজ হলো বা ঈদগাহ ময়দানে হলো। কত নামাজ পড়লো? একটা ছোট মসজিদে 500 লোক নামাজ পড়লো। একবারে ছোট মহল্লা, সেখানে ছেলে বাচ্চা বুড়ো মিলিয়ে 500, কত? 500 লোক নামাজ পড়লো। তো এবারে দেখা গেল যখন জোহর হলো, শয়তান বলে আর নামাজ পড়িসনি, তোদের তো ঈদের নামাজ হয়ে গেছে। আর আল্লাহ বলে নামাজ পড়।
এবারে ফের আল্লাহ এও বলেছে যে শুধু নামাজ পড় চুপে চুপে না, মুয়াজ্জিন তোমরা খুব জোর ঘোষণা দাও তো, দেখি ওরা কোন দিকে যায়, শয়তানের কথা শুনে না আমার কথা শুনে। দেখি ওরা আজকের পুরো ফিরিয়ে আছে, কাজ কাম কিচ্ছু নেই, নতুন জামা কাপড় সব রেডি, আর ঘরে ফিরনি টিন্নি করে ভালোই ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে, তো আজকের কোনো অসুবিধা নেই। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ বলে জোহরের নামাজ পড়ো ঈদের দিনে, আর শয়তান বলে তোরা পড়িসনি। এবারে বলুন আমরা মহল্লার ভিতরে কত পার্সেন্টেজ লোক আমরা শয়তানের কথা শুনলাম, আর কত পার্সেন্টেজ মানুষ আমরা আল্লাহর কথা শুনলাম? এবার কতজন? 10% লোকও মসজিদে যায়নি, মুয়াজ্জিন আজান দিয়ে চিন্তা করছে আল্লাহ সে এদিক দেখছে ওদিক দেখছে, কেউ আসবে না নাকি? কি আমি আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি, আমরা জলসায় যাচ্ছিলাম, তো সে একটা জলসায় যাচ্ছি, তো এত ভিড় রাস্তা ঈদের দিনেই, তা এবারে আপনার আর লোক সব মানে কি বলবো, এত লোক, গাড়িতে ওঠা যাচ্ছে না, আমার 2-3টে গাড়ি ছেড়ে গেল, আর তখন তো বেশিরভাগ সুযোগ মতো বাসেও যাওয়া হতো, তো যাই হোক এবারে গাড়ি ছেড়ে, আমি বললাম ভাই কি ব্যাপার এখানে? বলে হাউসফুল। কি ফুল ভাই? হাউসফুল। হাউসফুল কি? আমি তো মাথায় আসে। বলে সিনেমা হলে জায়গা নেই, এত ঠেলাঠেলি হচ্ছে সব জায়গায়। চিন্তা করুন, ওরা আল্লাহর কথা শোনা তো দূরের কথা, কোথায় গিয়ে ঠেলে উঠেছে। কেন বলুন তো এরকম হলো কেন? ওদের ভিতরে ইলম কি নেই? ওরা শয়তানের চক্রান্ত ধরতেই পারে না, ওই জন্যই শয়তান চাই এরা ইলম শিখবে না, এরা ইলম না শিখুক, তোরা রোজগার কর, দিল্লি যা, হায়দ্রাবাদ যা, ইউপি যা, বাংলাদেশ যা, কলকাতায় যা, খালি রোজগার কর, হতম রোজগার কর, হতম রোজগার, ইলম শিখিস নি তোরা কেউ। তারপরে কি করতে হয় আমি সে করুক, তোদের মাওলানারা ওয়াজ করুক, ওরা করে যাবে, তা আমি ঠিক কাজ না। ও ভাইরা বাবাজিরা, চিন্তা করুন ঈদের দিনে আর জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, পড়লো না তো পড়লো না, মাসকে মাস চলে যায় আর পড়লো না। জুমার দিনে নামাজ পড়লো, তো জুমার দিন আলহামদুলিল্লাহ ভালো কথা, অনেক নেকির কাজ আপনি নামাজ পড়েছেন, কিন্তু জুমার দিনে আসরের নামাজ আল্লাহর হুকুম বলে, আল্লাহ বলে পড়ো, আর শয়তান বলে পড়িসনি। তুই জুমার নামাজ কম কথা নাকি? নিজে আল্লাহ করে তোরা ওয়াজ শুনিসনি নাকি? কি তোরা ওয়াজ শুনিসনি? শয়তান মাথা আনিয়ে, আর কদিন আগে তো আমরা ওয়াজ শুনেছি। কি ওয়াজ? বাবারা বাবারা, কিয়ামতের ময়দানে, মাহশার ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন বাবা। হাদিসটা সহিহ, ওয়াজটা সহিহ, ভুল বোঝাবুঝি হয়ে গেল। ও জানেন না যুবকেরা, মুরব্বিয়ানে কিরামরা, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন বাবা, ঝরঝর ঝরঝর করে। আল্লাহ পাক বলবেন হাবিব সে মাথা তুলুন, কি চান আপনি বলুন। আল্লাহর নবী বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের শাফাত করার সুযোগ করে দিন। আল্লাহর নবীর গুনাহগার উম্মতিরা দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহর নবীর সাথে দয়ার জান্নাতে চলে যাবে। গুনাহগাররা মনে করলো এই তো আজ মাওলানা গুলো খালি জান্নাত আমরা আল্লাহ করে গুনাহ করব, নবী জান্নাতের কি বে হলো বুঝাচ্ছেন না? মাওলানার এটা ঘুরিয়ে বলে দেয়নি, মাওলানা এটাকে ঘুরিয়ে এটা বলা দরকার ছিল, যার কারণে ওয়াজের ভিতরে একটা ধোঁকা বা প্রতারণা হয়ে গেছে। কথা বুঝাচ্ছেন না? হাদিসটা বলে আসলে এর পুরো কথাটা বলা হয়নি। পুরো কথাটা কি? ও আমাদের ভক্তরা, ও সাবিনে কিরামরা, ও শোনা মানুষেরা, শুনে রাখুন, জেনে রাখুন, ওটা কিয়ামতের কথা। কিন্তু আপনি তো মরে গেলে, যদি আপনি অন্যায়টা করে যান, এখন থেকে কবরে আযাব চালু হয়ে যাবে। কি কিয়ামত কত বছর পরে হবে, কত লাখ বছর পরে হবে, সেটা কেউ বলতে পারবে না। কথা বোঝা গেল না? কথা বোঝা গেল ভাইরা? একটা সমস্যা, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। ভুল বোঝাবুঝি আমরা অনেকে জিজ্ঞেস, কি গো তুই নামাজ পড়ো না? আরে হুজুর আপনারা নামাজ পড়বেন তো আপনাদের নবীর সুপারিশই তো হবে, কারণ আপনাদের তো গুনাহ নেই, আর আমরা গুনাহ করছি, আল্লাহ করে নবী তো সুপারিশ করো।
ওয়াজ কিরম বুঝে না, সে বুঝতে পারছেন? কথা বুঝে গেল না? ও ভাইরা বাবাজিরা, এমন এমন গুনাহ আছে, পাপ আছে, ওটা করে যদি তওবা না করে, ওটা করে মরে গেলে কোরআন খানি আর সেখানে তিষ্ঠতে পারবে না, দোয়া তার কোনো কাজে আসবে না, কবরে আযাব হবেই হবে, হবেই হবে, হবেই হবে, কবরে আযাব হবেই হবে, কবরে আযাব হবে। কথা বোঝা গেল? ভাইরা বাবাজিরা, কি করে জানা গেল? আল্লাহর নবী নিজের রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বললেন এই কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আর এটা কোন জামানার কথা? এ তো নবীর জামানার কথা। কত বলুন আযাব হচ্ছে। তো বললো কে কেন আযাব হচ্ছে? ওদের আযাব এই জন্য হচ্ছে যে ওদের আযাব এই জন্য হচ্ছে যে একজন ওর মধ্যে ছিল, ও ঝগড়া বাঁধানো কাজ করত। কি বাঁধানো কাজ? ঝগড়া, ঝগড়া, মারামারি, পেটাপিটি, কোদাকুদি, লাগানো ভাগানো কাজ। আর ভোট এলে দেখবে মোল্লা পাড়ায় বাপরে বাপ গ্রামের লোক টেকা মুশকিল, আর পাশে অমুসলিমদের পাড়ায় যা কোনো শাসক। কি গো, কেন ওদের এলেমা